পটাশপুর টু ধামনগর, পটাশপুর থেকে ধামনগর। অধ্যাপক ডক্টর শেখ আবুলি, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়, কেশবপুর, আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা অন্তর্গত অমরশি কোসবা আস্তানা মোড়ে অবস্থিত দুটি পবিত্র মাজার হজরত কামালউদ্দিন বলখি রহমতুল্লাহ ও হজরত শাহ সুফি মখদুম শাহাবুদ্দিন চিশতি রহমতুল্লাহ। এই দুজন মহান সুফি সাধকের মাজার পাশাপাশি অবস্থিত। হজরত মখদুম শাহাবুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর মাজার ডান পাশে রয়েছে হজরত কামালউদ্দিন বলখি শাহ রহমতুল্লাহ পবিত্র সমাধি। হজরত কামালউদ্দিন বলখি রহমতুল্লাহ ছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর। মুর্শি পরগনা থেকে তার পুত্র হজরত খোদাবক্স রহমতুল্লাহ পটাশপুরের তুকচিবাড় এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এই বংশে আরেকজন সুফি সাধক হজরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ এর মাজারও পটাশপুরে অবস্থিত। এই বংশে আরেকজন আলোকিত ব্যক্তিত্ব হজরত সাদিক শাহ রহমতুল্লাহ পটাশপুর থেকে উড়িষ্যার ভদ্রক জেলার শেখ শাহী অঞ্চলে গমন করেন, সেখানে ইহলোক ত্যাগ করেন। তার মাজার শরীফ সেখানে অবস্থিত। ভাগলপুরের সুফি সাধক হজরত শাহবাজ রহমতুল্লাহ দুই কন্যাকে যথাক্রমে বিয়ে করেন মেদিনীপুর শহরের হজরত চন্দন শাহ রহমতুল্লাহ এবং পটাশপুরে হজরত সাদিক শাহ রহমতুল্লাহ। এই পারিবারিক সম্পর্ক থেকে পরবর্তীকালে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ খ্যাত মাওলা পাক হজরত শাহ সুফি মুর্শিদ আল কাদির রহমতুল্লাহ এর সঙ্গে আত্মীয়তা গড়ে ওঠে। এই আব্বাসী বংশ থেকেই জন্মগ্রহণ করেন হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ, যিনি ভারতের সুফি সমাজে এক বিশিষ্ট নাম। তার প্রকৃত নাম ছিল হজরত হাবিবুর রহমান রহমতুল্লাহ। তিনি উড়িষ্যা ধামনগর শরীফে ইহলোক ত্যাগ করেন, সেখানেই তার মাজার শরীফ অবস্থিত। ভদ্রকের অপর এক মহান সুফি সাধক হজরত নসিম সরকার কাদরি ও হজরত অসীম সরকার কাদরি ও হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ এর মধ্যে গভীর আধ্যাত্মিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ভদ্রক থেকে বাইরে সফরে যাওয়ার পূর্বে হজরত মুজাহিদে মিল্লাত রহমতুল্লাহ সর্বদা হজরত নসিম সরকার আল কাদরি রহমতুল্লাহ এর খানকা শরীফে উপস্থিত হয়ে সালাম জানাতেন এবং তার দোয়ার প্রার্থনা করতেন। এই আব্বাসী বংশের আরেক খ্যাতনামা ব্যক্তিত্ব ছিলেন ব্যারিস্টার আব্দুর রহিম, যিনি পাকিস্তানের করাচিতে ইহলোক ত্যাগ করেন। তার জামাতা হোসেন শাহী সোহরাওয়ার্দী 1957 সালে পাকিস্তানে